দিদি যে কাঁঠালের বীজগুলো দিয়েছিল সেগুলো আলু দিয়ে ভাজা করা হয়েছে, আর এখানে রয়েছে চিকেন। খাওয়া দাওয়া করে আজকে কিন্তু একটা আছে বার্থডে, তো সেখানে তোমাদের অবশ্যই নিয়ে যাব, সাথে থেকে আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ও ডাকছিল কখন আসবে, তাই চলে আসলাম। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। আশা করি তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ভগবানের আশীর্বাদে। আর আমরা আজকে এখানে কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে সম্পাদন হল, তোমরা হয়তো চিনেই গেছো এতদিনে, কারণ এর আগেও প্রোগ্রামে এখানে রান্না করেছি আমি। আজকে আমি শুধু একা না, দেখো আমার সাথে মা আছে, মা দিয়ে এসেছিলো ট্রিটমেন্টের জন্য আমার কাছে। তো আমরা তো ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তারপর হচ্ছে মার চেক আপ করিয়েছি, আর তারপরে হচ্ছে তোমাদের দেখিয়েছি এর আগের ব্লাগে, যে হচ্ছে এক্স রে করার পর মার কি ধরা পড়েছে, কী করতে হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপর এই যে মা ওই জন্য আছে ডাক্তার তোলার জন্য, অপারেশনের জন্য। যাই হোক, এখানটায় দেখো কী কী রান্না হচ্ছে, এখানটায় মাংস করা হচ্ছে, মাংসটা আমি করছি, এদিকে মা মাছটা ভাজছে, ভাজার পর হচ্ছে ওটা ঝোল করা হবে। আর এখানটা হচ্ছে পেঁয়াজ, জিরে, তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, আলুটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, কারণ বড় বড় করে দেওয়া হয়েছে পিসগুলো, তো ওগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। আর এখানটায় মশলা বেশি কিছু বাটবো না, আদা আর হচ্ছে রসুন, আদা রসুন পেস্ট বাটছি, আদা রসুন পেস্ট বাটছি না, আদা রসুন পেস্ট করছি। তো যাই হোক, এটা করে এটা দিয়ে দেবো, আর তারপরে জিরে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো দেবো, করে মাংসটা বানিয়ে মাছের ঝোলটা এদিকে হয়ে যাবে, মা করবে। আর খিরটা বানিয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে লুচিটা বানানো বাকি আছে, আর ফ্রায়েড রাইস বানানো বাকি আছে, এগুলো করবো। আর তারপর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বার্থডে পারি। প্রচণ্ড গরম লাগছে, আমরা বসে বসে এতক্ষণ সবজি কাটছিলাম, তারপরে এখানে কলাও খেলাম বসে বসে। আর ও এখন ওই যে কী জানি না করছে, ও করছে কী বলে এটা, লুচির জন্য ই করছে। না একটা কি বলবো, কি বলো? এই যে আমাদের আমির বাবু, হ্যালো। কি এটা ওলি বাবলে গাড়ি, ওলি বাবলে সোনাটা। দাদা যাবি না? জানি তো আজকে আমাদের বাড়িতে প্রোগ্রাম, আজকে যাওয়া যায়? আজকে যেতে হবে না। এই যে আমার ফ্রেন্ডের দিদি, ঠিক আছে, দিদির ছেলে না, দিদির ছেলে লজ্জা পাচ্ছে, ইলি বাবালে। তাই তো এখানে দেখো এই যে টমেটো মাংসটা দেওয়ার জন্য, আর এখানে লুচির জন্য লেচি করছে, আর এই যে তেল। হায় ভগবান, এটা হচ্ছে সাদা তেল, ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজবার জন্য, এটা পরে ঢোকাতে হবে। দেখে আমার আর কটা মাছ ভাজা বাকি আছে। এটা আমার কড়াইটা নিয়ে এসেছি, কারণ ওদের তো দেখো একটু ছোটো, সে কারণে আমরা কড়াইটা নিয়ে এসেছি। অনেক লম্বা, ওর বডি সফটের দেন ক্যাট, আর মানে ও মনে হয় কি অনেক যোগা করছে, এত ইসে, এত ফ্লেক্সিবল। ওর নাম হচ্ছে প্যারেট, একদম তোমার মতো। আর ওটা লম্বা, ছোট ছোট পাহাড়। ও সারাদিন 100 বার ঘুমায়, আর যখন ওঠে তখন সব জায়গায় টিঙ্গি মানে এনার্জি নিয়ে দৌড়াইতে থাকে। আমার মনে হয় এনার্জি শেষ হয় না। আমার ছেলের ফেভারিট অ্যানিম্যাল হলো প্যারেট। তো এত ভালো লেগেছে ওর, কি বলবো, এটা খুবই ফ্লেক্সিবল, লম্বা, ওর কি মানে অ্যাক্টিভিটি কীরকম করে ও, এই সমস্ত কিছু ওর রিসার্চ করা শেষ। তো ও বলে আমাকে একটা দেবে, তো এখানে কোথায় পাই বলো তো সেগুলো। তো যাই হোক, ও না ভীষণ ভালোবাসে পশু পাখিদের, এত ভালোবাসে কি বলবো, মানে ওদের কোনো কষ্ট সহ্য করতে পারে না, মানে সামনে পেলে ভীষণ আদর করবে,
আর খুব মায়া দয়া পশুদের প্রতি, প্রাণীদের প্রতি, খুবই ছোট্টবেলা থেকেই। তোমরা জানো দিল্লিতে থাকাকালীনও কিন্তু ও একটা রাস্তা থেকে পাপ্পি বাচ্চা একটা নিয়ে এসেছিলো, ওকে অনেকদিন আমরা রেখেছিলাম, খাইয়েছিলাম। মানে আমাদের ছাড়া ও কিচ্ছু বোঝে না। বিছানায় রাত্রেবেলা শুবে, নিচে থাকলে পরে ও কু কু করবে, ওকে নিতে হবে বিছানায়, একসঙ্গে আমাদের সঙ্গেই শুতো। আর খাওয়া দাওয়া করে শুধু ওর সঙ্গে খেলতো, ওর গায়ের গড়ে গড়ে, আমার গায়ের গড়ে গড়ে থাকতো। সোনু বাবা আসলে ওর গায়ের গড়ে গড়ে, মানে আমাদের তিনজনকে ছাড়াও কিচ্ছু বুঝতো না, এরকম একটা অবস্থা ছিল। তো তারপর তো আবার নিচে যখন থেকেছিলাম তখন ওই র্যাবিটসগুলো ছিল, ওরাও খুব কিউট ছিল, ভীষণ আমাদের সঙ্গে খেলতো, মজা করতো, আর সোনু ভীষণ মজা করতো। তো তারপর দীর্ঘদিন কিন্তু আর কোনো কিছু পেট রাখা হচ্ছে না। তো এই করে আজকে কিন্তু ও একটা কোথা থেকে জানি না কিটি একটা পাবে। কি বাবা, দেখো দেখো ও কীভাবে এসে ধরে আমাকে। কি সোনা, কি সোনা, ও ও কোলে কোলে পটি করছো তুমি? না, গিয়ে আমাকে ধরে কোলে উঠতে থাকছে। যাবি না, আমি কষ্ট করে যাবি না, ওই যাবি না, যা যা, ও বুঝে বুঝছো কায় আসে আর কায় না আসে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আয়ুষ, হ্যাপি বার্থডে। দেখো কি অবস্থা। হ্যাঁ আমি আস্তে আস্তে শেষ, আমাকে ডাকো তো। এই দেখো পুরো সেফ হয়ে গেছি। সেন্টটা ভালো লাগছে, সুন্দর করে রান্নাঘরে থাকতে থাকতে আমি টেরই পাইনি। একটা বাসুন নে তুই নে চালটা না, চালটা না বেশি খাওয়া হবে। এখন ভিজি থাক চালটা। হ্যাপি বার্থডে বয় না, ওই কেকটা সরাও করতেছে। চলো হয়ে গেছে সেলিব্রেশন। ওই যে ময়দা মেখে রেখেছে এদিকে। হ্যাঁ এদিকে মা এই যে মাছের ঝোল মার কমপ্লিট, মাংস হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এখন শুধু ফ্রাইড রাইস বানাবো। এই চাল ভেজানো আছে, ফ্রাইড রাইসটা হলে রান্না কমপ্লিট। আর আজকে আমার চেঞ্জ করার কোনো চান্স নেই, কারণ এখানে রান্না করতে করতেই এদিকে বার্থডে হয়ে গেল সেলিব্রেশন, তার জন্য আজকে হ্যাঁ চোখে দেয় না। এসে কি যে বলছিল নাইটি ধরে, আর বলতেই পারলো না। আমার ছেলে এসে আমাকে আরো দিয়ে গেল। দেখো মাছের ঝোল এখানে দেওয়া হয়ে গেছে, তো একবার দিয়ে দেওয়া হয়েছে তাই কম লাগছে। মাছের ঝোল এখানটা এটা মা বানিয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। এখানটা একবার বানানো হয়ে গেছিলো ফ্রাইড রাইস, আর তারপর এখানটা হচ্ছে ক্ষীর, এই যদিও হেল্প করলো অনেকটা এই ফ্রাইড রাইসটা ভাজতে। আর এখানটা হচ্ছে এই যে মাছ, মাছও আছে, মাংস আছে, ভাজিয়ে রেখেছে দিদি। আর এখানটায় তো কেকটা কি আছে, মাছটা ভাজা যেটা আছে, আর এখানে
পুরি লুচি আর এখানে আমি আড়াগোড় ভাজলাম ফ্রাইড রাইসটা ফ্রাই করলাম। এই দিদি আমাদের জন্য বেড়ে রেখেছে। এই যে তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হলো এই মাত্র। ওদিকে কিন্তু বসে পড়েছে অনেকে। আমি পাবো কটা বাজে যাবো সবজি বানাবো। হ্যাঁ হুম হুম গেছে উপরে টক খুবই আগে যাবো। আমরা বাকি আছি, আমরা বলবো তাহলেই খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে ঘুমও হয়নি, যাবে চোখটা একদম ভিতরে চলে গেছে। প্যাকেটই নেই তো, আমি যেটা পেয়েছি ওখানে রাখলাম, আর প্যাকেটই নেই। ও রাখে না, ফেলে দেয় প্যাকেট। আমি বলি প্যাকেটগুলো রেখে দেবে, অনেক কাজে লাগে। ঠিক আছে, ওই যে ফেলে দিচ্ছে ডাস্টবিনের জায়গায়, ফেলে দিয়েছে প্যাকেট দিয়ে। কিন্তু আমি সব রেখে দিই, কারণ হচ্ছে লাগে, আমি জানি লাগে কাজে। তো ওকেও আমি যেগুলো টিপস ফলো করি সেগুলো ওকেও কিন্তু দিই। ঠিক আছে, ভুলে যায় হয়তো বা। চলো এবারে ওদের খাওয়া হয়ে গেলে আমরা বসে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে। খরচা আনতে গিয়ে তাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো, যে জন্য আনতে লেট হলো খরচা, এই জন্য রান্নাও লেট হলো। 10টা বেজে এখন 45 মিনিট ওদের খাওয়া প্রায় কমপ্লিট। আজকে আমরা কি করলাম, এই যে ক্ষীর বানিয়ে নিয়েছি, মাংস আর ফ্রাইড রাইসটা আমি বানিয়েছি, মা মাছের ঝোলটা বানিয়েছে, আমার ফ্রেন্ড আর ওর দিদি দুজনে মিলে লুচিটা ভেজেছে। দেখো আমার ফ্রেন্ড আমাকে মোটু বানিয়ে ছাড়বে, বলছি তুমি ওইটুকু করে খাও কেন? হ্যাঁ, শরীর থেকে একটু বানাও করে করে। দেখো এতগুলো আমাকে ফ্রাইড রাইস দিয়েছে, একটা লুচি দিয়েছে, এত বড় বড় দুটো কেক, দেখেছো কাণ্ড দেখেছো? আমাকে মোটু বানিয়ে ছাড়বে। ওইটা খাওয়াবে পরে, এটা নিয়ে তো আমরা ফাইনালি নিয়ে বসে পড়লাম। ওই দেখো মা গো, চলো এবারে খাই। একটা দাও না, দেখছো আমাকে মোটু বানিয়ে ছাড়ো, কাণ্ড দেখেছো? এত খেতে পারি। प्रोसेस है जिसने बहुत सारे लोगों को क्रश किया है, लेकिन उनको पता ही है। लेकिन आज हम उसके पास बहुत सारे शरीर के छुपा देते हैं ताकि ये आग जल ही नहीं सकती। তো এখানটায় দেখো মাছের ঝোলটা না হলেও চলতো, ঠিক আছে করেছে। মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, মা বানিয়েছে। আর লুচির সঙ্গে এই যে চিকেনের ঝোলটা দিয়ে খেতে যে এত ভালো লাগছিল, কারণ আমি ময়দার লুচি না অনেক দিন যাবৎ খাই না, অনেক দিন পর খেতে গিয়ে খুব ভালো লাগছিল। আর একটাই ছিল, সবই ঠিকঠাক আছে, লুচিটাই হয়ে গেছিলো আমাদের, যাই হোক সবার হয়ে গেছে। ময়দার লুচি অনেকদিন ধরে খাই না, তো অনেকদিন পর খেতে গিয়ে ভালো লাগছে আর কি। ময়দা জিনিসটাই তো একদম বাতিল করে দিয়েছি, আনি না। এখানে আসার পর 1 প্যাকেটই বোধহয় এনেছিলাম ময়দা, কারণ ময়দাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু খেতে খুব টেস্টি হয় ময়দার জিনিস। মাসে 1 দিন 2 দিন ঠিক আছে, এর চেয়ে বেশি খাওয়া উচিত না। তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। বিকেলবেলা যখন বার্থডের তোড়জোড় চলছিল, তখনই সোনু কিন্তু একটা কিটি নিয়ে এসেছিলো। তো সবাই বলছিল আরে কিটটা নিয়ে এসেছিস কেন, কামড় দেবে, এই হবে, ইঞ্জেকশন দিতে হবে, তো ছেড়ে দে। ও বলে ঠিক আছে, কিন্তু না, ও ছেড়ে দেয়নি, ও চুপ করে ঘরে নিয়ে এসে রেখে দিয়েছে। তারপর আমি কাজ বাজ সেরে রাত্রেবেলা যখন আসলাম, ও বলে দেখো মাম্মা, এই যে ও দেখো খেলা জানে, যাতে আমাকে ভোলাচ্ছে, যাতে আমি রাখি অন্ততপক্ষে, কারণ কেউই তো রাখতে চায় না। তো আমাকে বলছে দেখো পেন্সিলটা এখানে টুক 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 করবো, আওয়াজ শুনে চলে আসবে, ও ভাবে ইটস প্লে টাইম, চলো লেটস প্লে। হ্যাঁ, তারপরে ও খেলছিল সুন্দর করে, সত্যি সত্যিই খেলছিল। দেখো পেন্সিলটাকে যেদিকে নিয়ে যাবে ওইদিকেই নিয়ে যাবে, আর যা মানে ধরে ধরে ওটাকে ধরে কামড়াতে চেষ্টা করে, খেলতে চেষ্টা করে, খুব ভালো লাগছে, কিউট লাগছে দেখতে। কিন্তু কি বলো তো, ওকে এইভাবে তো রাখাটা হয়ে যাবে। আমার মনে হয় ওকে ভ্যাকসিনেশন করিয়ে তারপরে রাখাটা উচিত হবে, বা নখগুলো ও কাট করে দিয়ে, মানে কিভাবে ওর টেক কেয়ার নিলে পরে সেফ হবে একজন বাচ্চার সাথে ও থাকার জন্য। তোমরা প্লিজ যারা জানো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি হোয়াটসঅ্যাপে আমি স্ট্যাটাসে দিয়েও ছিলাম যে তোমরা প্লিজ জানিও যে কোথায় মানে এদেরকে ভ্যাকসিনেশন করানো হয় এই সেই। তো অনেকেই কিন্তু তোমরা বলতে
মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে আর কি, হোয়াটসঅ্যাপ লিস্টে আর কি, তারা আমাকে অনেকেই জানিয়েছিল, তো তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর আমি জেনে গেছি কোথায় করাতে হবে, মানে চেক আপ করাতে হবে, তারপর ভ্যাকসিন দেবে, সেই ভ্যাকসিনেশন তারপর করাতে হবে। তো আর কি কি টেক কেয়ার করতে হবে, কতদিন পর পর ভ্যাকসিন দিতে হবে, সমস্ত কিছু তোমরা যারা পেট রাখো কিট্টিকে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সাজানো উপর সংসারের চ্যানেলের দিদিভাইও কিন্তু, ওর ঘরেও কিন্তু আমি দেখেছিলাম কিট্টি রয়েছে প্রচুর। তো দিদিভাই, তুমি যদি ব্লগটা দেখছো, তুমিও কিন্তু জানিও যে কীভাবে ওর টেক কেয়ার করবো আর কীভাবে ঘরে রাখলে পরে বাচ্চাদের জন্য সেফ হবে বা সবার জন্য সেফ হবে আর কি। কারণ আমি শুনেছি এদের আঁচড় লাগলে বা কামড় লাগলে নাকি সমস্যা হয় বা টিটেনাস দিতে হয়। অপু দিদিভাই দেখেছি পুরো বিছানা ভর্তি রয়েছে কিট্টি। তো দিদিভাই তুমি দেখলে, মানে ভিডিওটা দেখলে অবশ্যই জানিও কিন্তু যে কি করতে হবে, কিভাবে সেফলি আমরা ঘরে রাখতে পারবো। এমনিতে তো ওর অ্যাক্টিভিটিগুলো এত কিউট, এত মায়া লাগে, কি বলবো, ভীষণই মানে খেলাধুলা করতে খুব মস্তি করতে ভালোবাসে। আমার ছেলে তো ভীষণ খুশি ওকে পেয়ে। আর সোনু পাপাকে বললাম, ও বলছে ভালোই তো, ওরাও তো খুব সুন্দর মানে পোষ মেনে যায় আর কি, খুব ভালো লাগে, সত্যিই তাই, খুব মায়া লাগে। কখনো শুয়ে থাকি না, ফুস করে হাতের ফাঁকা দিয়ে ঢুকে মাথাটা কীরকম এলিয়ে দিয়ে গায়ে ঘুমায়, এমন সুন্দর করে, মানে ছোটো বাচ্চারা যেরকম না মানে গায়ের উপরে উঠে আদর চায়, ঠিক সেরকম, এত মায়া লাগে কি বলবো তোমাদের। ভীষণ ভালো লাগে আমারও যে কোনো অ্যানিম্যাল, খুব ভালোবাসি। আর তার চেয়ে বড় কথা কি জানো তো, সোনু বলছিল, মামা আমার না খুব খারাপ লেগেছে জানো তো, কারণ ওর মাকে আমার চোখের সামনে কতগুলো কুকুর কামড়ে দিয়ে নিয়ে গেছে, খেয়ে নিয়েছে, তো সেই জন্য ওকে আমি নিয়ে এসেছি। তো ওর কথা শুনে যেন আমার আরও বেশি খারাপ লাগলো সত্যি, যেটা বাচ্চা মানুষ চোখের সামনে দেখেছে না। এমনিতে ও খুব ভালোবাসে এই বাচ্চাদেরকে, আর খুব মায়া ওর এদের জন্য, আরও ওরকম চোখের সামনে দেখতে পেয়ে না ও একদমই ছাড়তে চাইছিল না। সবাই কিন্তু মানা করছিল, কিন্তু তারপরে ও কিছুতেই ছাড়েনি, এনে আবার লুকিয়ে রেখেছে একটা কার্টুনের ভিতরে। তারপর যখন দেখলো যে আমি কিছু বলছি না, তারপর আবার ছেড়ে দিয়েছে, ঘরের ভিতরেই খেলাধুলা করছে, খাচ্ছে। দুধ খাইয়েছিল প্রথমে, তারপরে আবার ইউটিউবে বারবার করে সার্চ করে দেখছে যে ওদেরকে কী খাওয়ানো উচিত, কী খাওয়ানো উচিত না, তো সেই খাবারগুলোও খাওয়াবে। আর বললো দুধ নাকি বেশি খাওয়াতে হয় না, তাই আর খাওয়াইনি। তারপর থেকে তো ভাত মেখে মেখে দিচ্ছি, ওটাই খাচ্ছে। মার চেক আপ করানোর পর ওষুধপত্র নিয়ে সব বাড়ি এসেছি। বাড়ি এসে মা একদিন ছিল, আর তারপর একটা প্রয়োজনও দিদির বাড়িতে যাচ্ছিল, তারপর কিন্তু আবার আসতে হবে 4 দিনের মাথায়, কিন্তু সেই কাজটা হবে, মানে ওই রিপোর্টটা দেখাতে হবে আর দাঁতটা তোলা হবে। তো তার জন্য মাকে ছাড়তে এসেছিলাম মোড়ে। তো এখানটায় কিছু আম কিনে দিলাম যাতে ভাগ্নিরা মা গিয়ে আম খেতে পারে। তো কিন্তু সেখান থেকেও দেখো আবার দুটো আমাকে দিচ্ছে, সোনুর জন্য আমার জন্য, বলছে আর একটা নিয়ে। আমি বলছি না, বাচ্চারা আছে, হবে না। হ্যাঁ, তা ও দুটাই নিয়েছে, সোনু একটা আমি একটা, মানে নেবো না ছাড়বে না এই আর কি। তো তারপর আমি কিন্তু একটু বাজার করলাম, সোনু পাপা আসছে। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি প্রায় 1 বছর হতে চললো সোনুর পাপা আসতে চলেছে, কারণ বাবার বছর কি এসে গেছে, বাবার বছর কির জন্যই কিন্তু এতদিন অপেক্ষা। ওখানে যাওয়ার পর একটা ট্রেনিংও হয়েছিল, যার জন্য আসতে পারছিল না। তারপরে আবার কিছু ডিউটি পড়ে গেছিলো, যেগুলো করতে গিয়ে আসা হয়নি। তারপর যখন ছুটি আসার চান্স পেলো, তারপর আর মনে হচ্ছিল আর তো কয়েকটা মাস, তাহলেই তো বাবার বছর কি। 1, 1.5 বা 2 মাসের ব্যবধানের জন্য পরে যদি আর ছুটি না ছাড়ে, তাহলে বাবার শেষ কাজে হয়তো ওর থাকা হবে না, সেই কথা ভেবেই ও কিন্তু ছুটিই নেয়নি। তো করে করে এই যে 1 বছর প্রায় হতে চললো, এখন ও আসতে চলেছে শুধুমাত্র বাবার শেষ কাজটা নিজে হাতে সুসম্পন্ন করবে বলে। যাক, ভালো লাগছে, বাবার শেষ কাজটাতে ও থাকতে পারবে, আমিও সেটাই চেয়েছিলাম। আমি ওকে বলেও ছিলাম, থাক, আসতে হবে না এখন, বাবার শেষ কাজেই এসো। এতদিন যখন থাকতেই হলো, তো আর 1 মাস 2 মাস না হয় কষ্ট করে থাকোই। তো এই আর কি, ওইটাই তো আর কি, তোমরা বুঝতেই পারো ফ্যামিলি ছেড়ে 1 বছর থাকা মানে কতটা কষ্টের, তাই না? এক নজর দেখতেও তো ইচ্ছে করে বাচ্চাটাকে। মাঝে মাঝে তোমরাও কিন্তু ভিডিওতে দেখেছো, শুনেছো, ও বলতো, মানে সোনু বলতো, পাপা কবে আসবে, পাপা কবে আসবে। যাই হোক, আজকে ওর জন্য আমি কি নিয়েছি বলো তো, ও ভালোবাসে খেতে হচ্ছে দেশি মুরগি, তার জন্য দেশি মুরগির মাংস নিয়েছি। মাকে এগিয়ে দিয়ে বাজারঘাট কমপ্লিট করলাম, এবারে গিয়ে রান্না বান্না করব। তারপর প্রচুর কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব, সন্ধ্যার দিকে ও আসবে। তো আশা করছি তোমরাও ভীষণ খুশি বন্ধুরা, কারণ তোমরাও অনেক দিন ধরে অপেক্ষা করছিলে দাদাভাই কবে আসবে বা ভাই কবে আসবে, বিশ্বজিৎ কবে আসবে, আসলে পরে একসঙ্গে তোমাদের পরিবারটাকে কবে দেখতে পারবো।
তো এই একটা মানে কি বলবো, অধীর আগ্রহে তোমরাও কিন্তু অপেক্ষা করছিলে আমাদের পুরো পরিবারটাকে একসাথে দেখার জন্য। তো আশা করছি তোমরা যারা আমাদেরকে এতটা ভালোবাসো, নিজের পরিবার মনে করো, আমাদেরকে একসাথে দেখতে চাও, মানে কতটা গভীরভাবে আমাদেরকে ভালোবাসো, তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো পরবর্তী ব্লগটাতে তোমরা সব কিছুই দেখতে পারবে, ওর আশা, ঠিক আছে, ওকে তোমরা দেখতে পারবে। তো অবশ্যই পরবর্তী ব্লগটাতে চোখ রেখো। আজকে আর বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী দারুণ ব্লগটার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। টাটা।